আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা জিলকদ মাসের শেষ পর্যায়ে শেষ প্রহরে এসে পৌঁছে গিয়েছি। রাত পোহালেই হয়তোবা জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। তো এই মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা কিছু আছে আমরা দেখি বা দেখি না সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। রব্বে করিম আসমান এবং জমিন সৃষ্টির পূর্বেই মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন 12টি মাস, সৃষ্টি করেছেন দিন এবং রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য। এই দিন রাতের মধ্য থেকে সিস্টেম করে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। কোরআনে কারীমের সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, গণনার দিক থেকে আল্লাহ তাআলা 12টি মাসকে নির্ধারণ করেছেন এবং এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। এখানে আরবাআতুম মিনা হুরুম বলেছেন। হুরুমের অর্থ হলো হারাম, হারামের বহুবচনই হুরুম। এই 4 মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদকে নিষেধ করেছেন। বৈধ অবৈধ সব ধরনের ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহকে তিনি নিষেধ করেছেন। এজন্যে যে এই 4 মাসের একটি মাস হলো জিলহজ, আর জিলহজের 8, 9, 10 এই তারিখগুলোতে ইসলামের পঞ্চবৃত্তির একটি হলো হজ। এই হজের ইবাদতটি সম্পন্ন করা হয়। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমগণ হজ সম্পাদন করার জন্যে, হজ সম্পন্ন করার জন্যে মক্কা মুকাররমায় আসবে। এজন্য আল্লাহ তাআলা যাতে বাধাগ্রস্ত না হন, আল্লাহ তাআলা সর্বপ্রকারের যুদ্ধ বিগ্রহকে এই মাসগুলোতে নিষেধ করেছেন, পূর্বের মাস থেকে নিষেধ করেছেন। আর এই মাসে হজ সম্পাদন করে তারা দেশে ফিরবে, পরের মাসেও নিষেধ করেছেন। তো লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম 3 মাসকে নিষেধ করেছেন। 5 মাস পরে আবার উমরার জন্যে লোকেরা আসবে, এজন্য রজবেও যুদ্ধ বিগ্রহকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে কোনো মাসিয়তের মধ্যে লিপ্ত হয়ে যাবে না, নিজের নফসের উপরে জুলুম করবে না। দর্শকবৃন্দ, আমরা সংক্ষেপে আলোচনা করব যে এই 10টি রাতে, 10টি দিনে, যে 10টি দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, রমাদানের পরের যে দিনগুলো, রমাদানের প্রত্যেকটা দিন এবং রাতই আল্লাহ তাআলার কাছে মুবারক, আল্লাহ তাআলার কাছে বরকতময়, আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং প্রিয়। আর রমাদানের একটি রাত রয়েছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের জন্যেই রমাদানের শেষ দশক, শেষ 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত, শেষ 10 রাত অত্যন্ত প্রিয়, অত্যন্ত মুবারক, অত্যন্ত সম্মানিত। এছাড়া পৃথিবীর বাকি দিনগুলো আল্লাহ তাআলার কাছে, বাকি দিনগুলোর মধ্য থেকে এই জিলহজের 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফজরের মধ্যে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। দর্শকবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যত দিন আছে, প্রত্যেক দিনে যত কাজ মানুষ করে, 360 দিন হয় বছরে, প্রত্যেক দিনে যত আমল করে মানুষ, যত ভালো কাজ আছে, এই ভালো কাজের মধ্য থেকে সব ভালো কাজ বরাবর। কিন্তু এই 10 দিনে যদি মানুষ কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজটি যে কোনো কাজই হতে পারে, সে ভালো কাজটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ, যে জিহাদ তাদের কাছে আফদালুল আমাল ছিল, সবচেয়ে প্রিয় কাজ ছিল, সে জিহাদের চেয়েও কি প্রিয় আল্লাহর কাছে? তখন আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদের চেয়েও প্রিয়। তবে জিহাদ করতে করতে যদি কোনো মুজাহিদ শহীদ হয়ে যায়,
তার শাহাদাতের মর্যাদা, শাহাদাতের সম্মান, শাহাদাত নামক সে ওই কাজটি আল্লাহর কাছে সব কাজের চেয়ে প্রিয়, সব কাজের চেয়ে মূল্যবান। শাহাদাত ছাড়া মুজাহিদ জিহাদ করে যদি ফিরে আসে, ওই মুজাহিদের জিহাদ, সেই জিহাদের চেয়েও আল্লাহ তাআলার কাছে এই 10 দিন যদি কোনো বান্দা কোনো কাজ করে, সেই কাজটি তার কাছে প্রিয়। দর্শকবৃন্দ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম বুখারী শরীফে 969 নম্বর হাদিসে উল্লেখ করেছেন এবং ইবনে কুদামা উনি আল মুগনির মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। দর্শকবৃন্দ, মুসনাদে আহমদে হুবহু এই হাদিসটি আসছে। বাকি সেখানে এই 10 দিন কি আমল করব এর একটা ঝলক, এর একটা সাইট আল্লাহ রাসূল তুলে ধরেছেন। নবীজি বলেন, মা মিন ইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা হাব্বু ইলাল্লাহ মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আইয়ামিল আশর ফাআকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এখানে কিছু আমলের কথা নবীজি বলেছেন। এই দশকে বা এই 10 দিন কি আমল করব? আল্লাহর কাছে তো সব আমলই প্রিয়। কি আমল সবচেয়ে বেশি প্রিয় আর কি আমল আমরা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ঝলক তুলে ধরেছেন আমাদের সামনে। নবীজি বলেছেন, বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবচেয়ে বেশি পড়ো। দর্শকবৃন্দ, আসুন আমরা ধারাবাহিকভাবে কিছু আমল এখানে তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করেছেন এই দশকে, এই 10 দিনে বা এই 13 দিনে, প্রথম থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত কন্টিনিউ যে আমলগুলো করেছেন তা হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মনে করি যে এটা মনে হয় আইয়ামে তাশরিকের 3 দিনে, তার মানে জিলহজের 9 তারিখ ফজরের থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতেই শুধু এই তাকবীর পড়বে এবং সালাতের পরে একবার। এটা তো ওয়াজিব, এটা তো পড়তেই হবে। কিন্তু আসলে এই তাকবীরটা আমভাবে, ব্যাপকভাবে প্রথম তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে কোনো সময় রাস্তা ঘাটে, বাজারে, মসজিদে, বাসায়, নামাজের পরে, নামাজের পূর্বে যে কোনো সময় পড়াই সুন্নাহ এবং যে কোনো সময় পড়াই সওয়াবের কাজ, আল্লাহ পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এরকমই বর্ণিত আছে। এমনকি সাহাবায়ে কেরামের মধ্য থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তারা এই দিনগুলোতে বাজারে বাজারে যেতেন, কোনো কিছু ক্রয় করতে না, কোনো কিছু কিনতে না, বরং তারা এই তাকবীরটা মানুষকে শোনাতে এবং স্মরণ করে দিতে যে তোমরাও এই তাকবীরটা পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দর্শকবৃন্দ, এছাড়াও যে কোনো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো জিকির করা যেতে পারে। সবচেয়ে উত্তম জিকির হলো তিলাওয়াতে কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত, তাও করা যেতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন তা হলো আস-সাওম। এই 9 দিন, 10ম দিন যেহেতু হজ কুরবানি, সেদিন রোজা রাখা হারাম, এজন্য 9 দিন কন্টিনিউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন এবং জীবনে কখনো তিনি রোজা ছাড়েননি। তা আমরা এই আমলটি করতে পারি। আরেকটি আমল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস এবং সহিহ হাদিস, নবীজি বলেছেন যে ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শারি ওয়া আসফারি। আরেক riwayate আছে ইবনে মাজার, ফালা ইউমাসসা আন শারি ওয়া বাশারি শাইআ। নবীজি বলেছেন, দেখো তোমাদের কেউ জিলহজের চাঁদ দেখেছে, চাঁদ দেখার সাথে সাথে সে ইচ্ছা করেছে আমি এবার কুরবানি করব, তো সে যেন তার নখ না কাটে, মোচ না কাটে, শরীরের যে কোনো পশম অবাঞ্ছিত হোক অথবা এমনিতেই হোক কোনো পশম সে না কাটে, চুল না ছাটে, মোচ না কাটে, এগুলো আগেই কেটে নেবে। চাঁদ উদয়ের পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত এগুলো থেকে সে বিরত থাকবে। বগলের নিচের পশম, নাভির নিচের পশম, কোনো ধরনের পশম, এমনকি শরীরের এই ধরনের কোনো পশমও সে ছিঁড়বে না, কাটবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাজী সাহেবানদের উপরে এগুলো করা নিষেধ, তাদের সাথে সাদৃশ্য রাখার জন্যে, তাদের আমলের সাথে আমলটাকে ঠিক রাখার জন্যে এবং তাদের স্মরণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্যে এই আমলটি বাতলিয়ে দিয়েছেন।
এবং এটা সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে থেকে এমনও আছে যাদের কুরবানি করার তৌফিক নেই, সেও কি আমলটি করবে? নবীজি বলেছেন, হ্যাঁ, সেও আমলটি করবে এবং সে আমল করলে তাকে কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা করছি আমলটি কেন? নবীজি বলেন, আমরা করার কারণে, হাজী সাহেবরা না করার কারণে তাদের যে সওয়াব হচ্ছে, আমাদেরকেও সে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাদৃশ্যতা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। দর্শকবৃন্দ, দেখুন এরপরে যে আমলটি সবচেয়ে বড় আমল এবং গুরুত্বপূর্ণ আমল, এবং এই 10 দিনে 9 দিনের মধ্যে 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটি, ফাজিলতপূর্ণ যে দিনটি, এবং যেদিনে আল্লাহ তাআলা উম্মাহকে মাফ করেন, তার বান্দাদেরকে মাফ করেন, সে দিনটি হলো ইয়াউমে আরাফা। সম্মানিত দর্শকবৃন্দ, এই ইয়াউমে আরাফা যেটাকে এর আগে হলো ইয়াউমুত তারবিয়া, মিনার দিন, এর পরের দিনটা হলো ইয়াউমে আরাফা, 9 তারিখ। ইয়াউমে আরাফা, দেখুন আরাফার দিনে সমস্ত হাজী সাহেবানরা আরাফার ময়দানে সমবেত হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের মাগফিরাত করেন, হজের খুতবা শোনেন। দেখুন এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিন রোজা রাখবে, মান সামা ইয়াউমে আরাফা, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি বলেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা যদি এই দিনে, আরাফার দিনে কেউ রোজা রাখে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ রোজা রেখেছেন, নবীজি বলেন আমি আশাবাদী তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, সামনেরও 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। দর্শক, এখানে একটি বিষয়, যে পিছনের গুনাহ তো মাফ করবেন, কিন্তু সামনের গুনাহ কি করে মাফ করেন? আমি যদি রোজা রাখি পরের দিন মরে যাই বা 1 মাস পরে মারা যাই, তাহলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ কিভাবে মাফ করবেন আল্লাহ তাআলাই জানেন। মুহাদ্দিসিনে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি এই রোজাটি রাখতে পারলো, সে যেন ধারণা করে নেয় আল্লাহ তাআলা তাকে 1 বছর বাঁচিয়ে রাখবেন, না হয় সে গুনাহ করবে কিভাবে আর মাফ করবেনই কিভাবে। বাকি গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, এজন্য আমরা ইয়াকিন করে নিচ্ছি। দর্শকবৃন্দ, এই দিনে যে ব্যক্তি তার কানকে, জবানকে, চোখকে, নিজেকে কন্ট্রোল করে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, রাসূল বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। দর্শকবৃন্দ, এই মর্মে একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই, তার ভাই আব্বাস, এই আব্বাসের ছেলে ফজলকে তো ভাতিজা হয়, ভাতিজাকে দেখে বলছেন, ইয়া ইবনা আখি হাযা ইয়াউমুন, আরাফার দিনে বলতেছেন, হাযা ইয়াউমুন মান মালাকা ফিহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। বাইহাকিতে ইমাম বাইহাকি আর একটু চেঞ্জ করে বলেন, মান হাফিজা লিসানাহু ওয়া সামাহু ওয়া বাসারাহু গুফিরা লাহু। যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করবে, চোখকে হেফাজত রাখবে সব গুনাহ থেকে, কানকে হেফাজত করবে সমস্ত প্রকারের গুনাহ থেকে, জবানকে হেফাজত করবে মিথ্যা থেকে, গালি থেকে, গীবত থেকে, তো আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ তাআলা মাফ করে দেবেন আল্লাহ তাআলা। এটা হলো আরাফার দিনে কেউ যদি রোজা না রেখেও এরকম আমল করে, নিজেকে হেফাজত করে, কন্ট্রোল করে গুনাহ থেকে, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। আর যে ব্যক্তি রোজা রাখবে, তার তো বিগত 1 বছরের গুনাহ তো মাফ আছেই, তাকে আগাম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা গিফট হিসাবে এটা দান করবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দর্শকবৃন্দ, এই দিনগুলোতে আর কি আমল আছে? সদাকা, আমরা যে কোনো ধরনের সদকা, দান সদকা আমরা বাড়িয়ে দিতে পারি। এরপরে আর কি আমল আছে? নেক আমল, যে কোনো নেক আমল আমরা করতে পারি। রব্বে কারীম এখানে জিকির বেশি বেশি করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, এই মা'দুদাতের কিছু দিন তোমরা জিকির করো। মুফাসসিরিনে কেরাম হাদিস সামনে রেখে এই আয়াতে তাফসীর করেছেন, এই মা'দুদাত অর্থ হলো এই 10 দিন, এই 10 দিন এবং বাড়ি আরও 3 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলাকে ইয়াদ করা, যে কোনো জিকির হতে পারে এখানে জিকির করা। দর্শকবৃন্দ, এরপরে আরেকটি আমল হলো হজ করা। যারা হজ করে তারা হজ করবে, আর যারা হজ করতে পারে না তারা কুরবানি করবে।
যেটি আরেকটি আমল কুরবানির দিন কুরবানি করা, 10 জিলহজ কুরবানি করা, না পারলে 11, না পারলে 12, 3 দিন পর্যন্ত কুরবানির টাইম রয়েছে, কুরবানি করবে। দর্শকবৃন্দ, এই আমলগুলো আমরা যদি করতে পারি এই 10 দিনে, তো আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন আজমাইন এবং তাবিঈন যারা আমল করেছেন তাদের সাথে আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করলে আমাদের আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের এই চেহারাকে মাগফুর, ক্ষমা অবস্থায় আল্লাহ তাআলার সামনে আমরা হাজির হতে পারবো এবং কিছু আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা উঠতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন জানাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার, জিকির করার এবং তাকবীরে তাশরিক পড়ার এবং সাদাকা করার, কোরআন তেলাওয়াত করার, ইস্তেগফার পড়ার এবং নেক আমল আরও যা রয়েছে এগুলো করার, রোজা বিশেষ করে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আল্লাহ রাসূল কন্টিনিউ যে 4টি আমল করতেন এ হলো এই জিলহজ মাসের রোজা এবং সপ্তাহে 2টি রোজা, মাসে 3টি রোজা এবং মুহররমের 10 তারিখের রোজা। এই 4টা আমল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকেও করার তৌফিক দান করুন, সুন্নত হিসাবে রাসূলের সুন্নতকে জিন্দা করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।